আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের বিয়ের শেষ ভিডিও। তো বিদায়ের বেলা যে কত পরিমাণ কষ্টের সেটা অ্যাকচুয়ালি বাবা-মা ছাড়া আর কেউ বুঝে না। আর একটা মেয়ের ভেতর দিয়ে যে মানে তখন কি ঝড়টা বয়ে যায় সেটা শুধু একটা মেয়েই বলতে পারে যে তার মনের মধ্যে কেমনটা লাগে। আর নতুন একটা পরিবেশ, নতুন সবাই, সবাইকে কেমন হবে না হবে, নিজের বাসা ছেড়ে অন্যের বাসায় চলে যাওয়া, কত ধরনের চিন্তাভাবনা যে থাকে। যাই হোক, এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে মানে প্রত্যেকটা মেয়ের লাইফে একটা সবচেয়ে কষ্টের একটা সময়, যখন হচ্ছে তার মানে বাবা-মা তাকে অন্যের হাতে তুলে দেয় এবং সে অন্যের বাসায় চলে যায়। তো এই মুহূর্তটা মানে আমরা খুব ফিল করতে পারি যারা মেয়েরা বিয়ে হয়ে গেছে। তো আমাদের এই অবস্থা দেখে আর কি, ওদের এই অবস্থা দেখে অ্যাকচুয়ালি আমাদের বিয়ের পুরনো কথা মনে পড়ে যায় এমন একটা সময়। তো আলহামদুলিল্লাহ বিয়েটা অনেক সুন্দর কেটেছে, বিয়েটা অনেক সুন্দরভাবে হয়েছে, আমরাও খুব এনজয় করছি। আলহামদুলিল্লাহ, ওরা যাতে ভালো থাকে সবাই এই দোয়া করবেন। দেন হচ্ছে আমরা এখানে ওদের বিদায়ের পর আমরা এখানে কিছুক্ষণ ছিলাম। দেন ওরা হচ্ছে যে ওদের বাসায় চলে যায়, মেয়েকে নিয়ে যায়। আর আমরা হচ্ছে এ বাসায় চলে আসি। আমরা হচ্ছে যে আমাদের বাসায় চলে আসি, অ্যাকচুয়ালি আমাদের বাসায় না, হচ্ছে মেয়ের খালামণির বাসায়। তো যেহেতু আমাদের কাজিন হয়, মানে আমার হাজব্যান্ডের কাজিন হয়, যার কারণে ওদের বাসায়। তো আসার পর হচ্ছে ফাতিহার আউটফিটটা দেখাচ্ছিলাম। আর মামি হচ্ছে দেখতে চাইছে ওকে লেহেঙ্গাতে কেমন লাগতেছো, মানে লাগতেছিল। ফার্স্ট টাইম হচ্ছে ও লেহেঙ্গা পরছে, তো ওকে কেমন লাগতেছিল ওর মামি হচ্ছে ভিডিওতে দেখতে চাইছে। তো আমি আবার ছোট্ট একটু ক্লিপ ভিডিও করে আবার ওকে পাঠাইছি। তো ফাতিহা আবার ওর মামিকে অনেক বেশি ভালোবাসে, ওর মামিও ওকে অনেক বেশি ভালোবাসে। তো দুজনকে অনেক মিস করতেছিল। তো আমি আবার একটু ক্লিপস পাঠাইছি। দেন তারপরের দিন দুপুর 12টার দিকে আমরা বের হয়ে যাই। কোথায় যাব আমি মানে হুটহাট ডিসিশন আর কি। দেন আমরা চলে গেলাম ফয়েজ লেকে। যদিও একটা মানে কি বলবো, ফয়েজ লেকটা চিটাগাংয়ের মানে সবচেয়ে মানে ভালো একটা আর খুব বিখ্যাত একটা মানে লেক যেটাকে বলে স্পট। তো আমার কাছে তেমন একটা আহামরি ভালো লাগে না, কেন যেন আমার কাছে মনে হয়। তো আমার কাছে গিয়েসের একদমই মানে কি বলে অর্থ ইট না, এটা আমার কাছে মনে হয় যে একটা পুরাই ফালতু একটা জায়গা। আমি ঘুরে একটু মজা পাই নাই, যদিও জানি না কেন, হয়তোবা বিয়ের সব ইয়াতে টায়ার্ড ছিলাম। তো আপনারা যারা যারা গেছেন অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। আমার কাছে এখানে তেমন একটু ভালো লাগে না, বেশি একটা রাইড ছিল না। আবার রাতেরবেলা যদি স্টে করতাম তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো। বাট ওইখানে কিছু কিছু ইয়া ছিল, রিসোর্ট টাইপের ছিল থাকার জন্য। তো ওইখানে হয়তো ওদের অ্যাক্টিভিটি ছিল, আমরা যেহেতু রাতেবেলা থাকি নাই, সো আমাদের কোনো অ্যাক্টিভিটি এখানে নাই। তো ফার্স্টে ঢুকে হচ্ছে আমরা 3D একটা পাইছি। এটা হচ্ছে যে ফাতিহা আর আয়তুল দেখতেছিল। তো ওরা বেশি একটা মজা পায় নাই, তেমন একটা বেশি না। তো আস্তে আস্তে আমরা করে যে মানে যে কটা এক্সাইটিং রাইড ছিল আমরা ওই কয়টাতে আর কি উঠেছি। আর বেশি কিছু তেমন একটা ভালো লাগে নাই। দেন আমরা খুব তাড়াতাড়ি ওখান থেকে বের হয়ে গেছি। একদম 2টা ঢুকেছি হয়তো 12টার দিকে, আর বের হয়ে গেছি অলমোস্ট 3টা 3:30টার দিকে বের হয়ে গেছি। তো বেশিক্ষণ এখানে ছিলাম না, কেন যেন ভালো লাগতেছিল না। এর চেয়ে আমাদের ঢাকা যে রাইডগুলো আছে ওইগুলো আরও বেশি ভালো লাগছে। তো ফয়েজ লেক আমি নাম শুনছি অনেক অনেক, বাট এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম চিটাগাংয়ে ফয়েজ লেকে। আমার এটা ফার্স্ট টাইম ছিল। তো আমি হচ্ছে এখানে কখনো যাই নাই, এটাই আমার ফার্স্ট টাইম চিটাগাংয়ে মানে এতদিন স্টে করা। এখানে আমরা চিটাগাং 3 দিন ছিলাম। তো আরও কিছু কিছু জায়গা ঘুরেছি, সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে ফয়েজ লেকের ইয়াটা ম্যাপটা, যেটা আমি আপনাদের জন্য দিলাম আর কি, সুবিধার্থে যারা যারা যাবেন তারা আগে থেকে দেখে নিতে পারেন যে কোথায় কী আছে। এটা বিশাল, হয়তোবা আমরা হয়তোবা পুরোটা ঘুরে দেখতে পারি নাই, কিংবা এটার ভিতরে যে একটা আর্মি ক্যাম্প আছে সেটাও যেতে পারি না। নেক্সট ভিডিওতে দেখা।